মিজোরামের সাইরং রেলওয়ে স্টেশন থেকে ভৈরবী হাইলাকান্দি হয়ে রাজধানী দিল্লি, কলকাতা ও গৌহাটি পর্যন্ত দূরপাল্লার ৩টি ট্রেন চালু করার জন্য ভারতের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং অসমের অ্যাকশন মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মাকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের হাইলাকান্দি জেলা কমিটি। এই উপলক্ষে আজ হাইলাকান্দি কালীবাড়ি রোডস্থিত মার্চেন্ট অ্যাসোসিয়েশনের কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সংস্থার সভাপতি ভগবান দাস সারদা সম্পাদক সুদীপ পাল জানান যে ভারতের স্বাধীনতার ৭৯ বছর পর দীর্ঘ প্রতীক্ষার অবসান হয়েছে এবং হাইলাকান্দিবাসীর দীর্ঘ সংগ্রামের ফলস্বরূপ তাদের স্বপ্ন পূরণ হয়েছে। তারা জানান যে একটি দুষ্টচক্র চেয়েছিল হাইলাকান্দি রেলওয়ে স্টেশনকে বিগ্রেড থেকে ডিগ্রেড করে ব্রিগেড আলগাপুর রেলওয়ে স্টেশনে স্থাপন করার, কিন্তু মার্চেন্ট অ্যাসোসিয়েশন, নাগরিক অধিকার সুরক্ষা সমিতি, ড্রাইভার অ্যাসোসিয়েশন আরও বিভিন্ন সংস্থার পক্ষ থেকে এর তীব্র প্রতিবাদ জানিয়ে হাইলাকান্দি জেলা প্রশাসন এবং রেলওয়ে মন্ত্রকের কাছে স্মারকপত্র প্রেরণ করা হয়, যার পরিণাম স্বরূপ বর্তমানে হাইলাকান্দি রেলওয়ে স্টেশনে বিগ্রেড পুনর্বহাল রয়েছে। মার্চেন্ট অ্যাসোসিয়েশন হাইলাকান্দি জেলা কমিটির সভাপতি ভগবান দাস সারদা এবং সম্পাদক সুদীপ বাবু আরও জানান যে কংগ্রেসের ৫০ বছরের অধিক শাসনকালে হাইলাকান্দি থেকে রাজধানী দিল্লি পর্যন্ত দূরপাল্লার কোন ট্রেন চালু করা হয়নি, কিন্তু বিজেপি সরকারের ১১ বছরের কার্যকালের মধ্যে হাইলাকান্দি থেকে সরাসরি রাজধানী দিল্লি, কলকাতা এবং গৌহাটি পর্যন্ত ৩টি দূরপাল্লার ট্রেন পরিষেবা হাইলাকান্দিবাসীরা পেয়ে গেছেন। তাই তারা এই মহৎ কাজের জন্য ভারতের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রেলওয়ে মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং অসমের অ্যাকশন মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মাকে আন্তরিক ধন্যবাদ জানান। হাইলাকান্দি থেকে সিপ্রিয়ান ডায়াসের রিপোর্ট। দেখা গেছে যে মোদী সরকার কেন্দ্রে বসেছেন মাত্র 11 বছর। এই 11 বছরের যে জিনিস 64 বছরে হয়নি, 11 বছরে করিয়ে দেখিয়েছেন উনি। মিজোরামের সঙ্গে জুড়ে আমাদের হাইলাকান্দির উপর দিকে দিয়ে একসাথে 3টি ট্রেন দিয়েছেন চালু করে, গৌহাটি, কলকাতা এবং দিল্লি। এটা মনে হয় ভারতবর্ষের একটা রেকর্ড হতে পারে যে নতুন লাইনে কোনোদিন এরকম 3টা এক্সপ্রেস ট্রেন কোনোদিনই চালু হয় না। তাই আমি এই ধন্যবাদ দেই আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজিকে। এবং আমরা এখানে লিখেছিলাম অনেক আগে যে এটাকে একটা চক্রান্ত করে হাইলাকান্দিটাকে, স্টেশনটাকে ডিগ্রেড করে আলগাপুরকে ব্রিগেড করার একটা চক্রান্ত চলেছিল। তখন আমরা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমি সম্পাদক এবং আমার প্রেসিডেন্ট মিলে আমরা একটা মেমোরেন্ডাম দেই রেলমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর কাছে, দুজনের কাছে। কিন্তু আমাদের সেটা রিপ্লাই এসেছে প্রায় 1 মাসের ভিতরেই এসে গেছে। সেটা যে ওনারা সবকিছু, যা আমরা দুঃখ বলেছিলাম যে এটা ডিস্ট্রিক্ট টাউন, হাইলাকান্দি একটা ডিস্ট্রিক্ট টাউন, ওটাকে অবহেলিত করে একটা ভিলেজকে নিয়ে ব্রিগেড করা হচ্ছে, ওটা লিখেছিলাম। অনেক হয়তো প্রধানমন্ত্রী পড়েছেন, দেখেছেন। 1 মাসের ভিতরেই আমরা রিপ্লাই পেয়ে গেছি যে না, হাইলাকান্দিতেই ব্রিগেড থাকছে। তা কোনো ব্রিগেড আছে। যাই হোক, আমি ধন্যবাদ দেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে এবং রেলমন্ত্রীর অত্যন্ত কঠোর পরিশ্রমে এবং আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কাছেও আমরা অনেক মেমোরেন্ডাম দিয়েছি। ওদের সহযোগিতায় আমরা পেয়েছি একসঙ্গে 3টি ট্রেন। তাকেই সবাইকে আমি ধন্যবাদ জানাই, প্রধানমন্ত্রী, রেলমন্ত্রী এবং মাননীয় হেমন্ত বিশ্ব শর্মা আসামের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ। এবং যারা যারা আমাদের এখানে সহযোগিতা করেছেন, ইলেকট্রনিক মিডিয়া, প্রেস মিডিয়া যারা আছেন এবং পুরো হাইলাকান্দি জেলার মানুষ আমাদেরকে যেভাবে আন্দোলনে সহযোগিতা করেছে এবং সময় দিয়েও করেছে, তন মন ধন দিয়ে শক্তি দিয়ে করেছে, ওরা অনেক সময় পয়সা দিয়েও সাহায্য করেছে। তাদের সবাইকে আমি আমার অন্তঃস্থল থেকে আন্তরিক কৃতজ্ঞতা
জ্ঞাপন করছি। ধন্যবাদ। আরেকটা কথা আপনাকে, এই যে দূরপাল্লার যে 3টি ট্রেন যেটা দেওয়া হয়েছে, এই 3টি ট্রেন মানে কোন কোন জায়গা থেকে মানে দেওয়া হয়েছে? তিনটাই সাইরাং থেকে দেওয়া হয়েছে, মিজোরাম থেকে দেওয়া হয়েছে, মিজোরাম গুয়াহাটি, মিজোরাম কলকাতা, মিজোরাম রাজধানী দিল্লি। কাজে আমাদের তো ওইখানে স্টপেজ আছে, আমরা বর্তমানে এখান থেকে উঠে আমরা সমস্ত ভারতবর্ষে যেতে পারবো, দিল্লিতে যেতে পারছি, আর সব জায়গায় যেতে পারবো, কলকাতা যেতে পারছি। আমাদের হাইলাকান্দিতে যে আমাদের আগে পরিশ্রম করে গিয়ে বদরপুর গিয়ে উঠতে হতো, আবার রাত্রে হয়তো কোন সময়ে এসে ট্রেন অনেক সময় লেটও হয়, গভীর রাত্রে আসে, তখন অনেক দুর্ভোগ ভুগতে হয়। এখন আর আমাদের সেই ভোগান্তি ভুগতে হবে না। আমরা হাইলাকান্দিতে নিজের জায়গায় এসে নামবো স্টেশনে, এবং নিজের জায়গা থেকেই উঠে আমরা যেখানে সরাসরি যাবে? সরাসরি যাব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর যে ট্রেনটা যাবে সেটাই যাবে, এটা ট্রেনটা আর বদলেবে না? না, ট্রেনটা আর বদলেবে না। আগে যেটা ছিল ট্রেন চেঞ্জ হতো। ছিল আমরা কলকাতা যেতে হলে অনেক সময় ট্রেন, এখন তো ত্রিপুরা বা শিলচর থেকে অনেক ট্রেন যায়। আগে আমাদের আরো কষ্ট ছিল, গুয়াহাটি গিয়ে ট্রেন আবার বদলাতে লাগতো। এখন সেটাও হবে না, আমাদের ডাইরেক্ট সাইরাং থেকে হাইলাকান্দি স্টপেজ দেবে, দিয়ে আমরা দিল্লি যেতে পারবো। যে ট্রেন যাবে এখান থেকে সেটাই যাবে, ট্রেন আর বদলেবে না। শুধু তার ইঞ্জিনটা বোধহয় ইঞ্জিন ওদের ব্যাপার। ওরা যদি অনেক সময় রান করলে পরে অনেক সময় ইঞ্জিন গরম হয়ে যেতে পারে, চেঞ্জ করতে পারে। হ্যাঁ, চেঞ্জ করতে পারে, কিন্তু ট্রেন সেম থাকবে। ট্রেন সেম থাকবে। আমরা যে সিটে বসবো সেই সিট থেকেই গিয়ে দিল্লি নামবো, আর সিট আর বদলাতে হবে না। এত সুখবর আমার হাইলাকান্দি একটা মানে এত আনন্দ হয়েছে হাইলাকান্দির মানুষের, যে দীর্ঘ 78 বছর পরে ট্রেন পেয়ে যে আনন্দ হয়েছে, তার মানে ভাষায় বলে বোঝাতে পারবো না। ধন্যবাদ। धन्यवाद। अभी हम लोग आए हैं यहाँ मर्चेंट एसोसिएशन हाइलाकांदी जिले कमेटी का कार्यालय में हाइलाकांडी में। तो सबसे पहले हम हमारे मीडिया में आप सभी जनों को स्वागत करते हैं। तो बात ऐसा है, आप लोगों ने आज एक प्रेस कॉन्फ्रेंस आह्वान किया है, इसका मेन मुद्दा क्या है, किस लिए प्रेस कॉन्फ्रेंस किया है, इसके बारे में 2-4 लफ्ज़ों में आप हमारे मीडिया को जानकारी दीजिए। हम लोग आज बहुत ही जो खुशी का दिन 13 सितंबर 2025 में जब हैलाकांदी से 3 नई ट्रेनें शुरू की गई है, उसकी खुशी में आज हम लोगों ने ये प्रेस कॉन्फ्रेंस का आह्वान किया है। इसके लिए हम लोगों ने लास्ट 7 ईयर्स से मर्चेंट एसोसिएशन, नागरिक अधिकार सुरक्षा समिति, स्वतंत्रता सेनानी कमेटी, ड्राइवर्स एसोसिएशन और भी बहुत सारे ऑर्गेनाइजेशंस प्लस हैलाकांदी के सभी सिटीजन्स, सभी ने हम लोगों के इस आंदोलन में सभी ने सहयोग किया था। और इसी सहयोग की वजह से हम लोगों को आज जो 3 ट्रेनें दी गई है, उसके लिए हम विशेष करके धन्यवाद बताने के लिए कि यहाँ जो हम लोगों को ट्रेनें मिली है वो हमारे ऑनरेबल प्राइम मिनिस्टर श्री नरेंद्र मोदी जी की कृपा एवं श्री ऑनरेबल रेलवे मिनिस्टर श्री अश्विनी वैष्णव जी एवं ऑनरेबल चीफ मिनिस्टर डॉक्टर हेमंत बिस्वा शर्मा, जिनके प्रयासों से हम लोगों को ये आसाम में पूरा एक ही दिन में एक साथ में 3 ट्रेनें जो चालू की गई है, ऐसा एक रिकॉर्ड बन गया है और हैलाकांदी को ये नया तोहफा मिला है। इसके लिए हम लोग बहुत खुश हुए हैं। और मैं विशेष सभी से अनुरोध करूंगा, जितने भी पैसेंजर्स ट्रेन में उठे उसको साफ सफाई रखे, ट्रेन में कोई भी कचरा जबड़ा नहीं फैलाएं, कारण ये सरकारी संपत्ति, आप और हम सभी लोगों की संपत्ति, सभी उसका ध्यान रखेंगे। ऐसा सुंदर ट्रेन रखेंगे, सब समय एकदम नई ट्रेनें हम लोगों को दी गई है, तो इसका विशेष ध्यान रखेंगे।
और एक बार और मैं मेरी तरफ से बधाई दूंगा मर्चेंट एसोसिएशन और नागरिक अधिकार सुरक्षा की तरफ से ऑनरेबल प्राइम मिनिस्टर नरेंद्र मोदी जी को और ऑनरेबल रेलवे मिनिस्टर अश्विनी वैष्णव जी को एवं ऑनरेबल चीफ मिनिस्टर डॉक्टर हेमंत बिस्वा शर्मा को बहुत बहुत बधाई, जिन्होंने हम लोगों पे आशीर्वाद किया और आज ये आइजल से सीधी वाया हैलाकांदी होते हुए डायरेक्ट 3 ट्रेनें जो यहाँ से पूरा इंडिया को कनेक्ट कर दिया। कलकत्ता डायरेक्ट ट्रेन हो गई, दिल्ली डायरेक्ट ट्रेन हो गई, गुवाहाटी डायरेक्ट हो गई। हम लोग इतने वर्षों से लास्ट 78 वर्षों से ऐसी कोई सेवा नहीं मिली थी, तो गुवाहाटी तक भी हम लोगों को डायरेक्ट जोड़ नहीं सकी थी कोई भी ट्रेन। तो एक साथ में हमें 2 राजधानी मिल गई, हमारे स्टेट की राजधानी एवं हमारे भारत की राजधानी दिल्ली का भी पूरा कनेक्शन दे दिया, कलकत्ता का भी पूरा कनेक्शन दे दिया। तो इसमें यहाँ के व्यवसायियों को बहुत ज़्यादा फायदा होगा, बाहर से आवागमन रहेगा और अच्छे से लोग बाग आएंगे, दुकानों में माल पत्र खिलेंगे, तो इसी का इफेक्ट इसी पूजा पे भी आएगा, तो सेल भी अच्छा रहेगा। मैं आशा करता हूँ हमारे व्यवसायी भाई की उन्नति होगी, जो बहुत ही ज़्यादा निराशाजनक रही है पिछले 5 वर्षों में। तो ये कनेक्शन और ये कनेक्टिविटी बहुत बड़ा फायदा ऐसा उम्मीद रखते हैं। और मैं मेरी तरफ से जितने भी मेरे सहयोगी एवं हैलाकांदी सिटीजन्स सभी को बहुत बहुत बधाई देते हुए मैं सभी का धन्यवाद करता हूँ। नमस्कार, धन्यवाद। धन्यवाद।